অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খেতে খেতে কিন্তু অনেক সময় মনে হয় সাদামাটা কিছু রান্না করে খাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো পালং শাক দিয়ে বাটা মাছের তরকারি। একদম গ্রামীণ স্টাইলে রান্না করে দেখাবো। আর এটা দেখতে সাধারণ হলেও কিন্তু খেতে ভীষণ মজার হবে। আশা করি রেসিপিটি দেখলে আপনাদেরও অনেক ভালো লাগবে। এখানে পালং শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি এক সাইজের কতগুলো বাটা মাছ। আর এগুলোকে লবণ, হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া দিয়ে মেখে নেব। আর এগুলো মেখে নেওয়া শেষ। এবার এগুলোকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে তেল গরম করে নেব। তেলগুলো গরম হয়ে গেলেই কিন্তু আবার মাছগুলো দিয়ে দেব। তো এই তরকারিটা রান্না করার জন্য মাছগুলো কিন্তু ভেজে নিতে হবে। তো আমি মাছগুলোকে ভেজে নিলাম। মাছ ভাজি করার যে কড়াই সেখানে কিন্তু তেল রয়ে গেছে। সেখানে আমি 4টে শুকনা মরিচ দিয়ে ভেজে নেব এবং সাথে আরও কিছু তেল দিয়ে দেব। আর মাছগুলো কিন্তু আমি অনেক কড়া করে ভেজে নিয়েছি। এবার শুকনা মরিচগুলো ভাজা শেষ। এবার সেখানে দিয়ে দেব কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। আর এগুলো দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব 2 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেলে এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আরেকটু মশলাটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাকগুলো দিয়ে দেব। আর এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। পালং শাকগুলো নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর শাকগুলো যেহেতু একদম কচি, আর শাকগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর শাকের মধ্যে কিন্তু পানি উঠে গেছে। এখানে কিন্তু বাড়তি কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু মাছগুলো অনেক কড়া করে ভেজে নেওয়া হয়েছে। তো মাছগুলো আমি দিয়ে দিলাম। তো এই তরকারিটা দেখতে সাধারণ হলেও খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।